আমরা আসলে তো বাঙালি। আসলে এই ছবিতে আমার গানের কোনো সুযোগ নাই। এইগুলো যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দেখাতে না পারি, তাহলে এটা তো একটা দুর্ভাগ্য জাতির জন্য। আর সব ছবি তো একরকম হবে না। আমি সবসময় ডিরেক্টরের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি, পরিচালক কি বানাতে চায়, এটা একটা বড় বিষয় আমার কাছে, এটা বড় কনসিডারেশন। তো আমি যখন দেখলাম যে তার গল্পটি পড়ে দেখলাম যে এটা আমাদের টাঙ্গাইল অঞ্চলের যারা বেহুলা ভাসান নাচারি দল যারা পরিচালনা করতেন, যারা পারফরমেন্স করতেন, তাদের জীবনের আসলে গল্প। এবং এটা আমাদের সবুজ খানের, আমি আগেও বলেছি, তাদের পরিবারেরই গল্প এক ধরনের। এইটা পরেই আমি স্ক্রিপ্টটা পড়েই উদ্বুদ্ধ হয়েছি যে এই ছবিতে অভিনয় করার। আর সব ছবি তো একরকম হবে না, নানান ধরনের ছবি হবে। এটাও এক ধরনের ছবি। সেই মানুষগুলো যারা এক সময় নিজেরকে এই নাচারি দল পরিচালনা করতেন, তাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা, নানান টানাপোড়েন, অর্থনৈতিক টানাপোড়েন সহ নানান ধরনের টানাপোড়েনের ভেতর দিয়ে তারা আমাদের এই লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেন। সো তাদের জীবনের গল্প, এটাই আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে। আমি এই চরিত্রটা বোঝার চেষ্টা করেছি, নির্দেশক আমাকে সেই ধারণাটা দিয়েছেন এবং তার দেখা এই চরিত্রগুলো। তো সেই জায়গা থেকে আমি সেইটা তার কথা মতো, এবং আমি অভিনয় করতে গেলে যেটা করি, আপনি বললেন যে মেথড অ্যাক্টিং, এর বাইরেও আমি যেটা করি, আমি সবসময় ডিরেক্টরের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। আসলে ডিরেক্টর কতটুকু চায়, কিভাবে চায়। তো সেই বোঝাপড়াটা আমাদের মধ্যে চমৎকার ছিল, এবং সেটাই আমার অভিনয়ের সবচেয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। মধুপুর তো আমরা বন হিসেবে জানি, যেটা একটা ফরেস্ট অঞ্চল, কিন্তু আসলে মধুপুর এলাকার একটা গ্রাম, সেই জনপদের মানুষদের গল্প। তো সেখানে খুব স্বাভাবিকভাবেই কাজ করতে ভালো লেগেছে। আর আমরা অভিনয় করতে গেলে সেই গ্রামের মানুষ, তাদের মানসিকতা, এটা বোঝার চেষ্টা করি। তারা কি ভালোবাসে, কীভাবে দেখতে চায়, তো সেটা বুঝেই আসলে অভিনয় করি। এবং আমি গ্রামীণ পটভূমিতে তো অনেক কাজ করেছি, নাটক করেছি, সিনেমা করেছি, এবং এখনও করছি। আমি সবসময় বিষয়টা উপভোগ করি। এই ছবিতে আমার গানের কোনো সুযোগ নাই। এটা একটা নাচারি দল, এই ছবিতে গান গেলে ওই গানটাই গাওয়া উচিত, যে গানটি এই ছবিতে ব্যবহার হয়েছে। তো এটা আমার মনে হয় যে যারা এই গানের সঙ্গে ছিল, ওরা গাইলে আরো ভালো হয়। আমাদের আরো যারা সহশিল্পী যারা আছে, এখানে আমার কোনো গানের সুযোগ ছিল না। আমাদেরকে যদি আমরা ঠিক মতো দর্শকদের কাছে উপস্থাপন করতে না পারি, আমাদের তো সামনে আরো অনেক প্রজন্ম আসছে। তো আমরা যদি আমাদের কি ঐতিহ্য, আমাদের কি সংস্কৃতি, আমাদের মূল্যবোধ, এইগুলো যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দেখাতে না পারি, আমাদেরকে নিজেদেরকে চেনাতে না পারি, তাহলে এটা তো একটা দুর্ভাগ্য জাতির জন্য। আর আমরা তো আমাদের সংস্কৃতি থেকে আমরা কিন্তু ধীরে ধীরে বিচ্যুত হচ্ছি। এটা দুর্ভাগ্যজনক হলেও তো সত্য। তো আমরা চাই যে আমাদের সেই ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতির চর্চা, সেগুলোকে আমরা আবার ফিরে পেতে চাই। আমরা আসলে তো বাঙালি, আসলে বাংলাদেশের বাঙালি। তো আমরা সেই জায়গাটিকে আবার ফিরে পেতে চাই।